জেলায় জেলায় জোর কদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের পর পাণ্ডবেশ্বর, পুরুলিয়ার সফর সেরে রবিবার লালমাটির দেশে প্রচার মুখ্যমন্ত্রীর। আদিবাসী সঙ্গীতেও পা মেলালেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া রায়পুরে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনী প্রচারে এসেছিলেন, সেই নির্বাচনী প্রচারে এসে তিনি একাধিকভাবে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে শুরু করলেন। এই এলাকার মানুষরা, আদিবাসী মানুষদের কাছে তিনি এর আগে অনেকবার এসছেন, এমন দাবি করেছেন। পাশাপাশি অনেক উন্নয়ন হয়েছে এই জঙ্গলমহল এলাকায়। বাঁকুড়ার রায়পুরে তৃণমূল প্রার্থীদের পরিচয় করিয়ে চেনা মেজাজে বক্তব্য রাখলেন মমতা। রায়পুর সবুজ সংঘের মাঠে দুপুর 1:15 নাগাদ সেখানকার তৃণমূল প্রার্থী ঠাকুরমণি সোরেনের সমর্থনে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। জঙ্গলমহলে বন্দুকের নলের আধিপত্য ছিল, তৃণমূল ক্ষমতায় এসে শান্তি স্থাপন করেছে, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। মেদিনীপুর পশ্চিম, ঝাড়গ্রাম, বিনপুর, সাকরাইল, নয়াগ্রাম থেকে শুরু করে, ঝিলিমিলি থেকে শুরু করে, বেলপাহাড়ি থেকে শুরু করে, মুকুটমণিপুর থেকে শুরু করে, রানীবাঁধ থেকে শুরু করে, খাতড়া থেকে শুরু করে, সারেঙ্গা হয়ে সব বন্দুকের নল ঘুরে বেড়াতো। ক্ষমতায় এসে প্রথম আমরা এই কাজটা করেছিলাম। জঙ্গলমহলের মাটিতে রক্ত নয়, শান্তি প্রতিষ্ঠা করেছিলাম আমরা। বিহারে ভোটের সময় টাকা, ভোট ফুরলেই বুলডোজার। বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভূয়সী প্রশংসা তৃণমূল সুপ্রিমোর গলায়। বিহারে কি করেছিল জানেন? ভোট নেবার ছলনায় মেয়েদের অ্যাকাউন্টে 8,000 টাকা করে দিল, আর যেই জিতে গেল বুলডোজার চালিয়ে দিল, দিয়ে বলল টাকা ফেরত দাও। আমাদের টাকা কিন্তু ফেরত দিতে হয় না। বাঁকুড়ায় মুকুটমণিপুর ডেভেলপমেন্ট বোর্ড, জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে। প্রচুর উন্নয়ন হয়েছে। বালুচুরি জিআই ট্যাগও আমাদের আমলে পাওয়া, মন্তব্য মুখ্যমন্ত্রীর। মুকুটমণিপুর ডেভেলপমেন্ট বোর্ড, জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড, এগুলো আমাদের সরকার তৈরি করেছে। বালুচরি শাড়ি জিআই প্রোডাক্ট পেলেও আমাদের আমলে। আয়ুষ্মান ভারত বাংলায় হয়নি, স্বাস্থ্য সাথীতে মানুষ আয়ুষ্মানের থেকে বেশি সুবিধা পাচ্ছে, কটাক্ষ মমতার। নেতারা বলেন আরে আয়ুষ্মান ক্যাঁ নেই করনে দিয়া, আরে কিউ দেগা? আয়ুষ্মান ভারত করতে গেলে আমাদের তো অর্ধেক টাকা দিতে হতো। আমরা স্বাস্থ্যসাথী আগে করেছি 2 বছর আগে। আর তোমাদের কি একটা টিভি থাকলে পাবেন না, একটা স্মার্ট কার্ড থাকলে পাবেন না, একটা ফোন থাকলে পাবেন না, একটা টেলিভিশন চ্যানেল থাকলে পাবেন না, একটা বাড়ির একটা দেয়াল পাকা হলেও পাবেন না। আর এমনকি যদি ছোট কাজও করেন কেউ কাজ করলে পাবে না। কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার উন্মুক্ত ভাণ্ডার। কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে দেশের বেকারত্ব বেড়েছে, কিন্তু বাংলায় 40% বেকারত্ব কমেছে, দাবি তার। আজকে ভারতবর্ষে বিজেপির নেতৃত্বে 40% বেকারি বেড়েছে। আর আমি গর্বের সাথে বলতে পারি বাংলায় 40% বেকারি আমরা কমিয়েছি। এসআইআর গণতন্ত্রের অত্যাচার, ফের কমিশন বিরোধী সুর মুখ্যমন্ত্রীর। এসআইআর গণতন্ত্রের উপর অত্যাচার, এসআইআর গণতন্ত্রের সর্বনাশ। জনগণের আদালতে আগামী নির্বাচনে তোমাকে হতে হবে বন্দী। মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়ে বৃদ্ধা মাকে, সব মানুষকে অসম্মান করেছো, অপমান করেছো, তার জবাব, তার বদলা আমরা ভোটের বাক্সে মানুষ দেবে, এটা আমরা বিশ্বাস করি। বাঁকুড়া থেকে প্রচারের ঝাঁঝ বাড়ালেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে এসআইআর ইস্যু একের পর এক নিশানা করলেন গেরুয়া শিবিরকে। পাশাপাশি জনসমাবেশে মুকুটমণিপুর থেকে জয়রামবাটি, বাঁকুড়ার উন্নয়নের খতিয়ান তুলে ধরে ফের কি লালমাটির দেশে সবুজ ঝড় তুলতে পারবেন তৃণমূল সুপ্রিমো? উত্তর দেবে ভোটের রেজাল্ট। রাহুল কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।